আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটাতে আমি আবার চলে আসছি বাজাজ ফেয়ারে। আর বাজাজ ফেয়ার হচ্ছে বাজাজের অফিসিয়ালি একটি শোরুম। সো এই আউটলেটে আমি আপনাদেরকে আজকের ব্লগটিতে দেখানোর চেষ্টা করব পালসার NS 160 ABS এই বাইকটি সম্পর্কে। তো এই বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং এই বাইকটাতে কত পরিমাণে অফার পেয়ে যাবেন এবং সাথে কি গিফট পাবেন সব কিছুই জানবেন। সো ভিউয়ার্স, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে বাইক রিলেটেড সকল ইনফরমেশন আপনি সবার আগে জানতে পারেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ সালমান শুভ চৌধুরী। চলে এসেছি নতুন আরও একটি ব্লগে। আমি আছি বাজাজ ফেয়ারে, মানে আমার আউটলেটে। বাজাজ ফেয়ারের লোকেশনটা আপনারা সবাই জানেন, তবু আরও একটিবার মনে করিয়ে দেওয়া। বাজাজ ফেয়ারের লোকেশন হচ্ছে মিরপুর 60 ফিট রোড, সাপড়া মসজিদের ঠিক অপোজিটে। এটা একটা 3S সেন্টার। এখানে সেলস, সার্ভিস এবং এক্সপায়ার পার্টস সব জিনিসগুলো কিন্তু আপনি একটি ভবনেই পাচ্ছেন। সুতরাং আর দেরি না করে চলে আসুন আমাদের এখানে। আজকের এই ব্লগটি দুর্দান্ত হতে চলেছে, কারণ আপনাদের অনেকেরই কোশ্চেন ছিল NS একটু ডিটেলস একটা ভিডিও করার ব্যাপার। সো ভিডিওটি না টেনে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। সো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। শুরুতে চলে যাই এটার হেডলাইটের দিকে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা হ্যালোজেন হেডলাইট কিন্তু ব্যবহার করা হয়েছে, এবং এটা একটা যেহেতু নেকেড স্পোর্টস বাইক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সব জায়গাগুলো কিন্তু একটু কাটশাট করা। অনেক বড় লুকসের কোনো হেডলাইট বা অনেক বড় হচ্ছে মার্গার্ড বা এই জিনিসগুলো কিন্তু লাগানো না, যেটা হয় নেকেড স্পোর্টসের ক্ষেত্রে। যে যেমন NS কিন্তু আপনার সাইলেন্সারটা হচ্ছে বাহ্যিকভাবে একেবারেই ছোট করা, খুব মানে সংক্ষিপ্ত করে কিন্তু দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে আমি যদি হেডলাইটটাকে দেখাই তাহলে কিন্তু ভীষণ এক্সক্লুসিভ একটা লুক, যেটা অ্যাভেলেবেল যেই বাইকগুলো আমরা রাস্তায় দেখি বা যে কোম্পানিগুলোতে দেখি তার থেকে অবশ্যই ডিফারেন্ট একটা হেডলাইট কিন্তু রয়েছে। এরপরে আমি যদি চলে আসি হচ্ছে মিটার বক্সের দিকে, তাহলে আর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সেমি ডিজিটাল মিটার বক্স কিন্তু রয়েছে। এবং যেহেতু এটা ABS ভার্সন, এখানে কিন্তু আপনার বাইকে চলার জন্য যে যে ইনফরমেশনগুলো দরকার সবগুলো কিন্তু একটা বাইক চলাকালীন সময় আপনি সব জিনিসগুলো দেখতে পাবেন। এরপরে যদি আপনাকে দেখাই যে আমাদের এই হ্যান্ডেল বারের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন বাজাজের সর্বপ্রথম এই 3 পার্ট হ্যান্ডেল বারের কিন্তু প্রচলনটা যে আছে সেটা কিন্তু বাজাজ সর্বপ্রথম তার পালসারের মাধ্যমে এনেছে, এবং পালসার NS কিন্তু আপনারা সেটা দেখতে পাচ্ছেন, এবং লুকসটা কিন্তু দারুণ রকম সুন্দর লাগছে। এরপরে আমি যদি এটা ফুয়েল ট্যাঙ্কের দিকে চলে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় রেট একটা ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন। সো দেখতেই পাচ্ছেন যে এটা লোগো যেটা ব্যবহার করা হয়েছে পালসারের লোগোটা কিন্তু 3D লোগো, এবং এই যে ফুয়েল ট্যাঙ্কটি রয়েছে এই ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার। এর সাথে আপনি ডিজার পাচ্ছেন 2.8, তার মানে হচ্ছে আপনি প্রায় 15-16 লিটার ফুয়েল নিয়ে কিন্তু আপনি রান করতে পারছেন। এটার সাথে সাথে যে ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই বাইকটির মাইলেজ কত। বাইকটি আপনি যদি ঠিকঠাক মতো মেনটেন্যান্স করেন, ব্রেকিং পিরিয়ডের পরে আপনি মিনিমাম 40 থেকে 45 কিন্তু পাবেন। এখন মাইলেজটা ডিপেন্ড করছে আপনি সঠিক টাইমে সার্ভিস করছেন কিনা, আপনি ফুয়েলটা কোত্থেকে নিচ্ছেন, এবং আপনি যে এয়ার ফিল্টারটা আছে সেই এয়ার ফিল্টারটা টাইমলি পরিষ্কার করছেন কিনা বা চেঞ্জ করছেন কিনা। এই 3টা জিনিস যদি আপনারা ঠিকঠাক মতো করেন তাহলে আমি আপনাকে বলতে পারছি যে আপনি অবশ্যই ভালো মাইলেজ পাবেন। এরপরে আমি যদি এটার সিট পজিশনে চলে যাই, আপনারা দেখতেই পাচ্ছেন যে দুটো আলাদা আলাদা সিট রয়েছে। একজন হচ্ছে রাইডারের জন্য, আর পেছনে যিনি বসবেন তার জন্য কিন্তু একটা দারুণ চমৎকার কমফোর্ট সিট কিন্তু রয়েছে। অনেক বাইকের ক্ষেত্রে যেটা হয় যে পেছনে বসলে আপনার মানে সামহাউ এটা হচ্ছে মানে পিছলে কিন্তু রাইডারের গায়ে পড়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। এটার সিট প্ল্যানিংটা এত সুন্দর করে করা যে কারণে কিন্তু পেছনে বসলে আপনি ভীষণ কমফোর্টলি বসতে পারবেন, সেটা দুদিকে পা দিয়ে হোক অথবা একদিকে পা দিয়ে হোক, আপনার কিন্তু এই ব্যাপারে কোনো রকম কোনো সমস্যা হবে না। এখন আমি যদি কেরিয়ারটাতে চলে আসি তাহলে দেখতে পাবেন অ্যাভেলেবেল যে কেরিয়ারগুলো আমরা দেখি গোল অথবা হচ্ছে চারকোনা থাকে যেই ক্যারিয়ারগুলো, সেটা গতানুগতিক দেখতে, কিন্তু এটার ক্যারিয়ারটা দেখেন ডিজাইনের জায়গা থেকে, এবং যদি ধরে দেখে আমি এটা কিন্তু ভীষণ কমফোর্টলি আপনি ধরতে পারবেন যে কোনো পাশ থেকেই। সো এতটুকু বলতেই পারি যে আপনি এই বাইকটিতে চড়তে গিয়ে ধরা নিয়ে বা আপনার এরকম কোনো আনকমফোর্ট হওয়ার কোনো সুযোগ নেই। আপনি কিন্তু ভীষণ স্মুথলি এই বাইকটি ধরে বসে চলে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি যদি এটার টেল লাইটের দিকে ফোকাস করি তাহলে দেখতে পারবেন একমাত্র বাজাজই এরকম সুন্দর একটি টেল লাইটের প্রচলন করেছে। গতানুগতিক সব টেল লাইটে কিন্তু দেখা যাবে মানে ফ্ল্যাট টাইপের একটা টেল লাইট, ডিজাইনের জায়গা থেকে মোটামুটি সিমিলার। তো বাজাজের এই টেল লাইটটা দেখেন আপনারা বেশ কয়েকটা ধাপে এবং কার্ভ একটা কিন্তু লুকস রয়েছে। এর সাথে সাথে আপনি যদি দেখেন দুই পাশে কিন্তু চমৎকার দুটো ইন্ডিকেটর রয়েছে, এবং এই ইন্ডিকেটরগুলো কিন্তু ভীষণ রকমের পাওয়ার দিচ্ছে মিনস হচ্ছে আপনি বাইরে থেকে যেই জিনিসগুলো। এরপরে আমি যদি এটা টায়ার সেকশনের দিকে চলে যাই তাহলে পেছনের টায়ারটি রয়েছে 120/80/17, এবং এটা একটা টিউবলেস টায়ার। এবং আপনি যদি একটু ওই পাশটায় তাকান তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু একটা ABS এর, যদি এটা সিঙ্গেল চ্যানেল ABS বাট আপনি
কিন্তু এবিএস এর এই অপশনটি এখানে দেখতে পাবেন। এখন অনেকেরই প্রশ্ন যে সিঙ্গেল চ্যানেল এবিএস এর যদি হয় তাহলে পেছনের চাকায় কেন এবিএস এর এই পয়েন্টটি রয়েছে? এটা হচ্ছে আপনার দুই চাকাতে সমান্তরালভাবে ব্রেকের যে ব্যালেন্সটা আছে সেটা করার জন্য কিন্তু এই পেছনের চাকাটিতে এবিএস এর এই অপশনটি ব্যবহার করা হয়েছে। আপনি যদি টায়ার গার্ডটা দেখেন, এটা কিন্তু ডিফারেন্ট লুকের এবং ডিফারেন্ট টাইপের একটা টায়ার গার্ড এখানে ব্যবহার করা হয়েছে। এবং অনেকেরই প্রশ্ন থাকে যে আসলে এখানে মানে ফিমেল যদি বসে তাহলে সেক্ষেত্রে শাড়ি গার্ডটার অবস্থা কি? আপনারা দেখতে পাচ্ছেন শাড়ি গার্ডটা কিন্তু গতানুগতিক অন্য বাইকের থেকে একটু আলাদা, বাট শাড়ি গার্ডটা কিন্তু ভীষণ ভালোভাবে এখানে অ্যাড করা আছে। এখন আমি যদি চলে যাই এটার সাসপেনশন, আপনারা দেখতে পাচ্ছেন এটাতে একটা মনো সাসপেনশন ব্যবহার করা হচ্ছে। মনো সাসপেনশনটা কিন্তু আপনার জার্নির জন্য ভীষণ 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 কমফোর্ট, কারণ এতে হচ্ছে আপনার একদিকেই আসলে ব্যালেন্সটা থাকে একটা ইসের উপরে, যেই কারণে আপনার ব্যাক পেন বা যে ধরনের প্রবলেমগুলো হওয়ার কথা সেই জায়গাটা কিন্তু এখানে হচ্ছে না নর্মালি। এরপর আমি চলে যাই আমি যদি এটার গিয়ারে চলে যাই, গিয়ার সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 5 গিয়ারের একটি বাইক এবং এটাতে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আমি যদি ফ্রন্ট টায়ারের সাইজটা আপনাদেরকে বলি তাহলে এই ফ্রন্ট টায়ারের সাইজ হচ্ছে 90/80/17। এটা অবশ্যই টিউবলেস টায়ার এবং সামনে পেছনে দুটাতেই কিন্তু আমার হচ্ছে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। এবং যেটা দেখতে পাচ্ছেন আপনার এবিএস এর অপশনটি কিন্তু এখানে দেখা যাচ্ছে, যেহেতু এটা সিঙ্গেল চ্যানেল এবিএস, এই এবিএস অপশনটি কিন্তু এখানে রয়েছে। এখন আমি যদি ইঞ্জিন সেকশনটাতে চলে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে একটি 4 স্ট্রোক ইঞ্জিন এবং এটা 4 ভালভের। অবশ্যই এটি হচ্ছে ওয়াইল্ড কোল্ড ইঞ্জিন এবং এটা সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু সেলফের সাথে সাথে কিন্তু এটা কিক স্টার্টের সুযোগ রয়েছে, যেটা হয় যে এই বাইকটির চেষ্টা করি যতক্ষণ আপনাদেরকে বাইকটি সম্পর্কে ডিটেলস জানানোর জন্য, যতটুকু খুঁটিনাটি বিষয়ে জানা দরকার একটি বাইক পারচেস করার জন্য সেই জিনিসগুলো। বাইকটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 2,19,000 টাকা এবং এই রেড কালারটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা অবশ্যই বাজাজ ফেয়ারের লোকেশনটি জানেন, তবু আরেকটিবার মনে করিয়ে দিচ্ছি। বাজাজ ফেয়ারের লোকেশন হচ্ছে মিরপুর 60 ফিট রোড, সাপড়া মসজিদের ঠিক অপোজিটে। এটা একটা 3S সেন্টার, এখানে সেলস, সার্ভিস এবং এক্সপায়ার পার্টস সব জিনিসগুলো কিন্তু একটি ভবনের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন। সো দেখাচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে। আল্লাহ হাফিজ।